আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত সুধী, শুরু হচ্ছে ধারাবাহিক তাফসির সূরা আল কসসের 1 নম্বর আয়াতে কারিমা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিম মিম। এটা হুরুফুল মুকাত্তাআত। এর জ্ঞান আল্লাহ তাআলার কাছে রয়েছে, আমাদের জানা নেই। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এই আয়াতগুলো স্পষ্ট কিতাবের। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, আপনার কাছে মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের কিছু ঘটনা যথাযথভাবে বর্ণনা করছি ওই জাতির জন্য যারা বিশ্বাসী। মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা নবীর কাছে বর্ণনা করছেন ঈমানদারদের জন্য। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। নিশ্চয়ই ফেরাউন পৃথিবীর বুকে অহংকার করেছিল এবং তার অধিবাসীদেরকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল এবং তাদের একটি দলকে দুর্বল করে রেখেছিল। সে ওই দলের পুত্র সন্তানদেরকে হত্যা করত এবং তাদের নারীগণকে জীবিত রাখত। নিশ্চয়ই সে ছিল বিপর্যয় সৃষ্টিকারী। অর্থাৎ পুত্রদেরকে মেরে ফেলত আর মেয়ে কন্যা সন্তানদেরকে জীবিত রাখত। যৌবনে পদার্পণ করলে তখন তাদের সাথে যৌন মিলন করত। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। এবং আমি ইচ্ছা করেছিলাম পৃথিবীতে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে তাদের প্রতি অনুগ্রহ দান করতে, এবং আমি বানাবো তাদেরকে নেতা এবং তাদের উত্তরাধিকারী। অর্থাৎ ফেরাউন যাদেরকে দুর্বল করে রেখেছিল, আল্লাহ তাআলার ইচ্ছা হলো তাদেরকে খলিফা নির্বাচন করবেন এবং মিশরের রাজ্য দান করবেন। অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। এবং আমি তাদেরকে প্রতিষ্ঠিত করব পৃথিবীর বুকে, এবং আমি ফেরাউন, হামান এবং এই দুইজনার বাহিনীদেরকে দেখব এ বিষয়ে যা তারা ভয় করছিল। আল্লাহ তাআলা পরাক্রমশালী, মহাবিশ্বের একমাত্র মালিক। তিনি যা করেন তা ঘোষণা দিয়েই করবেন, গোপন রাখবেন না। অর্থাৎ ফেরাউন এবং হামানের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ করতে গোপনভাবে হঠাৎ অতর্কিত হামলা দরকার নাই। আল্লাহ তাআলা পরাক্রমশালী, জানায়া, সময় দিয়া, টাইম দিয়া তারপরে যুদ্ধ করবেন। সুবহানাল্লাহ। وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। আমি মুসার মাকে জানিয়ে দিলাম যে তুমি তাকে দুধ পান করাতে থাকো, অতঃপর তুমি যখন তার উপরে ভয় করবে তখন তুমি তাকে দরিয়ায় নিক্ষেপ করবে। তুমি ভয় করবে না, দুশ্চিন্তা করবে না। নিশ্চয় আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং আমি তাকে রাসূলগণের অন্তর্ভুক্ত করব। মূসা আলাইহিস সালামের মা ভয় করছিল যে না জানি ফেরাউনের কাছে ধরা পড়ে যায়। আল্লাহ তাআলা বলেন, না, ধরায় পড়ার কোনো ভয় নাই। যদি তোমার আশঙ্কা হয় যে ধরা পড়ে যাবে, তখন একটা বাস্ক বানিয়ে বাস্কর মধ্যে নদীতে নীল দরিয়ায় ভাসিয়ে দিবা
আমি নিজে তাকে রক্ষণাবেক্ষণ করব এবং তোমার কাছে আবার ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম বৃত্তান্ত চমৎকার করে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন। তবে আমি আলোচনাটা সংক্ষিপ্ত করতে চাই, এই জন্য লম্বা করছি না। আল্লাহ তাআলা তারপরে বলেন, ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়াও ওয়া হাযানা ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিইন। অতঃপর ফেরাউন পরিবার মূসা আলাইহিস সালামকে তুলে নিল নদী থেকে, যাতে পরিণামে সে তাদের শত্রু ও দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তারা কিন্তু জানে না, নিশ্চয়ই ফেরাউন, হামান এবং তাদের উভয়ের বাহিনীরা ছিল অপরাধী। এখানে আল্লাহ রব্বুল আলামিন ফালতাকাতাহু মানে ইলতাকত শব্দের অর্থ না চেয়ে পাওয়া বস্তু, অর্থাৎ আল্লাহর কাছে কোনো কিছু চাইল না, তারপরও আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়ে গেলেন, তাকে বলা হয়েছে। অকালাত ইমরাতু ফিরআউনা কুররাতু আইনিল্লি ওয়ালাকা লা তাকতুলুহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদান ওয়া হুম লা ইয়াশউরুন। এবং ফেরাউনের স্ত্রী বলল, আমার এবং তোমার চোখের প্রশান্তি, তুমি তাকে হত্যা করো না, সে আমাদের উপকারে আসতে পারে, অথবা আমরা তাকে পোষ্যপুত্র বানিয়ে নেব, পালকপুত্র বানিয়ে নেব, অথচ তারা বুঝতে পারেনি। সুবহানাল্লাহ। ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারতে চেয়েছিলেন। ওহাব বলেন, সিন্দুকটি যখন ফেরাউনের সামনে খোলা হলো এবং তার মধ্যে মূসা আলাইহিস সালামকে পাওয়া গেল, তখন এক ইব্রানা ইহুদি দুশমন বলল, ফেরাউন বাহিনী এই সন্তানকে হত্যা করতে কিভাবে ভুল করল? ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া বিনতে মুজাহেম ছিলেন ইসরাইলি সম্প্রদায়ের সুন্দরী রমণী, নবীদের বংশের। তার উপাধি ছিল উম্মুল মাসাকিন। তিনি ফেরাউনদের পাশে বসা ছিলেন। এই বাচ্চার বয়স 1 বছরের বেশি হবে। তুমি তো এই বছরের ভূমিষ্ঠ সন্তানদেরকে হত্যা করতে বলেছ, এ তোমার আদেশের আওতায় পড়ে না, তাই একে ছেড়ে দাও। তার স্ত্রী বললেন। মূসা আলাইহিস সালাম বাল্যকাল ইব্রাহিম আলাইহিস সালামের বাল্যকালের সাথে প্রায় মিল ছিল। অন্য বর্ণনায় আছে, বিবি আসিয়া ফেরাউনকে বলেছিল, এ অন্য কোনো জমিন হতে আমাদের কাছে এসেছে, এ বনী ইসরায়েলের শিশু নয়। ফেরাউন তার স্ত্রীকে বলেছিল, এ সন্তান তোমার কোনো উপকারে আসতে পারে, আমি তার থেকে কোনো উপকার কামনা করি না। বিবি আসিয়া বলেছিলেন, এই সন্তান আমাদের অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ের উপকারে আসবে। কিন্তু ফেরাউন এই কথা অস্বীকার করল এবং বলল, এ সন্তান তোমার উপকারে আসতে পারে, আমি তার উপকার কামনা করি না। ফেরাউন বলল, ওয়াসবাহা ফুআদু উম্মি মূসা ফারিগা ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের হৃদয়টি শূন্য হয়ে পড়েছিল। আমি তার মনটাকে বেঁধে না রাখলে সে তো তার পরিচয় প্রকাশ করেই দিচ্ছিল, যাতে সে আস্থাশীল হতে পারে। অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সন্তানের ভয়ে, সন্তানের কারণে সে এতই বেশি কষ্ট পেয়েছিল, নিজেকে পরিচয় প্রকাশ করে দিচ্ছিল যে আমি হচ্ছে মূসার মা। আল্লাহ তাআলা তার হৃদয়কে সান্ত্বনা দান করলেন, শান্তি দিলেন। وقالت لأخته قصيه فبصرت به عن جنب وهم لا يشعرون। এবং তিনি মূসার বোনকে বললেন, পিছনে পিছনে চলতে থাকো। সে দূর থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতেছিল, অথচ তারা তা জানতো না, ফেরাউন বাহিনী জানতো না। وحرمنا عليه المراضع من قبل فقالت هل أدلكم على أهل بيتي يكفلونه لكم وهم له ناصحون।
আমি আগে থেকেই তার উপর দাত্রী মাতাদের দুগ্ধ পান নিষিদ্ধ করে রেখেছিলাম। আল্লাহ তাআলা বলেন, অতঃপর মূসার বোন বলল, তোমাদেরকে এমন এক পরিবারের সন্ধান দেব কি যারা তোমাদের এই বাচ্চার লালন পালনের ভার গ্রহণ করবে এবং তারা হবে শুভাকাঙ্ক্ষী। অর্থাৎ মূসা আলাইহিস সালামের বোন এই কথা বলার পর তারা রাজি হয়ে গেল। সুতরাং আবার আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে মূসা আলাইহিস সালামের আম্মার কাছেই প্রেরণ করেছেন। আর মূসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের দুগ্ধ পান করেই বড় হয়েছেন। ফারাদাতনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজানা ওয়ালিতা'লামা আন্না ওয়াদাল্লাহি হাক্কু ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম যাতে তার চোখ জুড়ায় এবং দুশ্চিন্তা না করে এবং সে জেনে নিতে পারে যে আল্লাহ তাআলার ওয়াদা সত্য, কিন্তু অধিকাংশ মানুষ ইহা জানে না। আল্লাহ তাআলা বলছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কুরআন মাজিদের সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা। ফেরাউন সম্প্রদায়ের চেষ্টা ছিল বনী ইসরাইলদের যে সন্তানের মাধ্যমে তারা ধ্বংস হবে সেই সন্তানটিকে হত্যা করা, কিন্তু কোনোভাবেই তারা তাকে হত্যা করতে পারল না। অতঃপর সেই সন্তানটিকে তারা লালন পালন করতে বাধ্য হলো। আল্লাহ তাআলা এমনভাবে বুকা সাজালেন যে মায়ের সন্তান মায়ের কোলে থাকলো, মায়ের দুধ পান করলো। ফেরাউন সম্প্রদায় তাকে বেতন দিতে বাধ্য হলো। সুবহানাল্লাহি বিহামদিহি। ওই সন্তান তাদের লোক হত্যা করে পালিয়ে গেল। তারা প্রতিশোধ নিতে পারল না। শেষ পর্যন্ত তার হাতেই তারা ধ্বংস হলো লোহিত সাগরে। একসাথে 10,60,000 লোক ডুবে মারা গেল। আল্লাহর এত বড় কুদরত কৌশল দেখার পরেও মানুষ কিভাবে ঈমান হতে দূরে থাকতে পারে, এটা আশ্চর্যের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল কসসের এই আয়াতগুলোর তাফসিরের শিক্ষা থেকে শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আজকের জন্য এখানেই সমাপ্ত করা হলো। পরবর্তীতে তাফসির করা হবে সূরা আল কসসের 14 নম্বর আয়াতে কারিমা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।